যেই পরিমাণে গরম পড়েছে সেই পরিমাণে কিন্তু যদি দই খাওয়া যায় সব থেকে কিন্তু ভালো ব্যাপার একটা, এবং দইতে কিন্তু ক্যালারিও আছে। দই খাওয়াটা কিন্তু অনেক জরুরি আমাদের। এই বটগাছটার ডালটা যেভাবে রয়েছে এ তো রাস্তায় ভেঙে পড়বে, ঠিক আছে? এই যে রাস্তায় কিন্তু ভেঙে পড়ার ভয় আছে, এটা মাথাতে। বাবা রে বাবা, ভেঙে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অল টিপ সুরজিৎ। আমি আছি সুরজিৎ আপনাদের সাথে। সো কেমন আছেন? আশা করছি সবাই ভালো রয়েছেন। সো আর একটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত, এবং সবাইকে অনেক স্বাগত। এবং সবাই কেমন আছেন আশা করছি কিন্তু ভালো রয়েছেন, এবং গরমে হয়তো ভালো নেই, কারণ যা গরম পড়েছে যে পরিমাণে। সো আমি বেরিয়ে পড়েছিলাম একটু কাজের জন্য, এবং ছোট্ট একটি ভ্লগ আপনাদের সঙ্গে আজকে তুলে ধরলাম আমি। তোমাকে তারপরে জিজ্ঞেস করবো, যা গরম পড়েছে এই গরমে তো আখের রস খাওয়া দরকারি, তাই না? একদম তোমাকে জিজ্ঞেস করবো। টাইট খুব প্রেশার দিতে হয়, তারপরে হয় না? প্রেশার না দিলে তো রসটা বেরোবে কি করে? হ্যাঁ, প্রচুর প্রেশার দিতে হয়। গরমে আখের রস ঠিক আছে খাওয়াটা একদম, তাই না? তাহলে বড়দা আখের রসও ভালো, ইয়েও ভালো। হ্যাঁ একদম। গরমে আখের রস ঠিক আছে নাকি বড়দা? আখের রস ঠিক আছে তো? একদম একদম পুরোপুরি ঠিক আছে, পারফেক্ট আখের রস, একদম পারফেক্ট। গরম পড়েছে আজকে মনে হচ্ছে লু বইছে নাকি? আজকাল লু বইছে, কিন্তু মানে ঘরে থাকলে বোঝা যাচ্ছে না, বাইরে বেরোলে হ্যাঁ একদম। আজকে কিন্তু মানে আজকে রোদটা নেই, তবে মানে বাইরে বেরিয়েছিলাম, রোদটা নেই সেরকম, তবে যখন মানে বাইরে বেরোচ্ছি গা পুড়ে যাচ্ছে রীতিমতো, মানে এতটাই গরম লাগছে বাইরে, ঠিক আছে? তো দেখো এখন রয়েছি আপাতত ইন্দ্রা মার্কেটে রয়েছি, ঠিক আছে? এখানে আখের রস খাওয়া দাওয়া হচ্ছে আমাদের, কারণ যেই পরিমাণে গরম পড়েছে সেই পরিমাণে আখের রস খাওয়াটা খুব জরুরি, ঠিক আছে? দিয়েছে বাহ সুন্দর এই গরমে, সত্যি আখের রস নাহলে হয় নাকি? দারুণ শেষ নাও আখের রস, সত্যি মানে গরমে এটাই ঠিক আছে, সত্যি কথা বলতে। আজকে রোদের তাপ নেই কিন্তু, দেখতে পাচ্ছ, দেখাচ্ছি, রোদের কিন্তু বেশি তাপ নেই আজকে, তাও বাইরে প্রচণ্ড গরম আছে। তো সেই জন্যই আখের রস আজকে খেয়ে নিচ্ছি। বাইরে বেরিয়েছিলাম একটা কাজের সূত্রে, সেজন্য আখের রস খেয়ে নিলাম একটুখানি, ঠিক আছে? এখানে দেখলাম আখের রস খুঁজছিলাম আমরা চারিদিকে পেলামও না আখের রস সেরমভাবে, অনেক দিক খুঁজলাম, বাট এইখানটায় এসে আমরা আখের রসওয়ালাকে পেলাম ফাইনালি। তারপর আখের রস আমরা খাচ্ছি এখন। সো এটা খেয়েই শান্তি আছে। আখের রস খাওয়া ভালো গরমের মধ্যে, ঠিক আছে? আর যা গরম পড়ে এখন অনেক জন্ডিস হওয়ার ভয় আছে, তো সে কারণের জন্য আখের রস খেলে এইসবগুলো আর হয় না, ঠিক আছে? রাস্তাঘাটে লোকও সেরকম নেই। তো চলো বন্ধুরা, বাই। তো আবার এখন যেতে হবে অন্য জায়গাতে, এখন তো পরে আবার দেখা করছি, চলো বাই। খাওয়া গেছে, তো চলো এবার যেতে হবে আমাদের নাকি? চলো এবার কোন দিকে যাবে কোন দিকে? এই দিকটা, তাই তো? আচ্ছা এইদিকে যেতে হবে, চলো। আমরা এখন আছি এই মুহূর্তে একটা সুন্দর প্লেসে, কারণ এই জায়গাটা এতটা ঠান্ডা আর এই জায়গাটা এতটা সুন্দর জায়গা সেটা বলে বোঝাতে পারবো না। কারণ বাইরে আমরা বেরিয়েছিলাম একটা কাজে, তো বাইরে রীতিমতো লু বইছে, তো লু বইছে, গা হাত পা পুড়ে যাচ্ছে একদম। তো আমরা আসতে গিয়ে রাস্তা ক্রস করছিলাম, এই জায়গাটা একটা সুন্দর জায়গা, কিন্তু মানে সুন্দর জায়গা আমরা ক্রস করছি, কত সুন্দর জায়গাটা দেখতে। আমি যেখানে বসে আছি দেখতে পাচ্ছ তোমরা কতটা হাওয়া এবং কতটা ঠান্ডা জায়গাটা, ঠিক আছে? এবার দুটো কিন্তু বট গাছও আছে, অনেক বয়স্ক বট গাছ, মানে অনেক বয়স হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে কোনো মন্দির টাইপের কিছু একটা রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে একবার মন্দির টাইপের জিনিসটা দেখিয়ে দাও, ঠিক আছে? মন্দির টাইপের এটা মন্দির না, এটা মুসলিমদের একটা নাও। আচ্ছা, এটা এখানে পুজো টুজো করে হয়তো সবাই, ঠিক আছে? আর ওখানে হ্যাঁ মানত ফানত করে হয়তো সবাই, দেখতে পাচ্ছ এখানে সবাই সব কিছু কিন্তু রয়েছে, যে মানত করার জিনিসগুলো কিন্তু রয়েছে। এবং বট গাছগুলো দেখাই দেখুন কত সুন্দর, ঠিক আছে? একটা হন্টেড প্লেস কিন্তু লাগছে। সামনের একটা রয়েছে ওই যে, ঠিক আছে? এই যে সামনের একটা, ঠিক আছে? এটা কোন জায়গা জানা নেই আমার ঠিক, তবে খুব দারুণ জায়গাটা। কথা কেমন জায়গাটা? একদম ভালো লাগছে না জায়গাটা? খুব ভালো, হেভি জায়গা কিন্তু, বললে হবে না। আমরা মানে এই রাস্তাটা দিয়ে ক্রস করছিলাম এভাবে, ঠিক আছে? এই যে রাস্তাটা দিয়ে, তবে গরমের দিন বেরোলে এক জায়গায় দাঁড়িয়ে একটু জল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার যেতে হবে, মানে রোদে ঘুরে ঘুরে হ্যাঁ সত্যি, মানে কি বলবো, গরম পড়েছে আমাদের এখন। সত্যি তাই, মানে আমরা যাচ্ছিলাম জায়গাটা এত সুন্দর লাগলো, কিছু বলার নেই আর, ঠিক আছে? একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে তারপর আবার গাড়ি স্টার্ট করে আবার গেলাম, আবার একটু দাঁড়াও, এরকম ভাবেই যেতে হবে। দেখা যাক, এবার একটু দাঁড়াবো, কারণ জায়গাটা এত সুন্দর লেগেছে। একটু দাঁড়াবো তো অবশ্যই দাঁড়াবো, কারণ জায়গাটা খুব সুন্দর লেগেছে, ঠিক আছে? এত সুন্দর বাগান, এই ভেতরটা দেখতে পাচ্ছি আরও কিন্তু বট গাছ রয়েছে, ঠিক আছে? ভেতরটাতে ওপরে যতগুলো দেখতে পাচ্ছ আরও বট গাছ রয়েছে, এদিকটাতেও আরও রয়েছে বট গাছ। সুন্দর কিন্তু প্লেসটা, হেভি সুন্দর জায়গা কিন্তু।
রাস্তাটাও গেছে দিক দিয়ে, আর এই দিকটা দেখতে পাচ্ছি দিকটা বাঁশঝাড়, এদিকটা বাঁশঝাড় না পদ্মা, হ্যাঁ এটা বাঁশঝাড় আছে দিকটা, আর এদিকটা পুরো বট একটু গা ছমছম লাগে। হ্যাঁ। আমিও গেছি এখান দিয়ে রাত্রিবেলা। রাত্রিবেলা 8টা-9টার সময়ও গেছি এখানে নাকি রাত্রিরে গা ছমছম লাগে পদ্মা একটু- বলছে, মানে একটু লাগে। লাগবে কারণ স্বাভাবিক জায়গাটা না। না না মানে ব্যাপারটা যাদের একটুখানি হালকা বয়স, হ্যাঁ। মানে আই মিন যারা একটু ভূত প্রেতের একটুখানি ভয় বেশি- টয় পায় যারা, বেশি ভয় পায়, হুম। তাদের ইয়ে হয়ে যায়, মানে তারা একটু বেশি ভয় পেয়ে যায়। ভয় পাবে সত্যি ঠিক আছে, কথা। কিন্তু মানে একটুখানি মন ইয়ে করে চললে হ্যাঁ কিছু হয় না। স্বাভাবিক, কারণ আর দেখো লাগে একটা হ্যাঁ জায়গাটা দেখো কতটা হন্টেড টাইপের লাগছে। রাত্রিবেলা এখানে কিন্তু কোনো দেখতে পাচ্ছি কোনো ইলেকট্রিসিটিও, মানে কোনো কারেন্টের তারও কিন্তু যায়নি, কোনো কারেন্টের তারও কিন্তু যায়নি। কারেন্ট নেই এই কারেন্টের জায়গাটা, কোনো তারও কারেন্ট নেই, নেই। কারেন্ট ওই জায়গাটা থেকে কারেন্ট আছে, ও এখানে এই নেই। জায়গাটা এইটুকুনি জায়গায় কোনো কারেন্ট নেই। হুম, ঠিক আছে, এই ঘন্টাটা পার করার পর, এই জলের কলটা পার করার পর হ্যাঁ এইটুকুনি পার হতে গেলে অনেকে ভয় লাগে হয়তো। স্বাভাবিক। হ্যাঁ এখানে একটা মন্দিরও আছে জায়গায়। মোমবাতি কেউ জ্বালায়। হ্যাঁ তো যাই হোক আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে বেরোচ্ছি। সো বাই, আবার কোনো নেক্সট ব্লগে দেখা করবে। ততক্ষণ বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই Bye, bye. চলুন বাই তাহলে।